এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ত্রিপুরাতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ওপর মানহানির মামলা দায়ের করেছেন স্বয়ং ত্রিপুরার মুখ্যমন্ত্রী। শাসক দলের তার বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস সমর্থকরা। সোমবারের দিন ব্যাপক হারে আন্দোলন হতে পারে বলে কংগ্রেস সূত্রের খবর। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যের স্বয়ং যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন অধ্যাপক ডক্টর মানিক সাহা ও এসডি পরমানন্দ সরকার ব্যানার্জি। রাজ্যের যে মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ফের বেকায়দায় কংগ্রেসের বিধায়ক, পাল্টা মামলা দায়ের করতে পারে কংগ্রেস নেতৃত্ব, এমনটাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরছি আমরা। দফায় দফায় কি উত্তপ্ত পরিস্থিতি দেখা যেতে পারে? তবে হ্যাঁ, আগামী দিনের মানুষের রায় বা গ্রহণযোগ্য কতটা স্পষ্ট হবে? সোমবারের দিনে লাগাতার আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে আগামী দিন যে মানুষের রায় বা জনগণের গর্জন তা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ, তা সুদীপ রায় বর্মন তা স্পষ্ট করে সরাসরি আইনের দ্বারস্থ হতে পারে কংগ্রেস শিবির, এমনটাই পীযূষ কান্তি ও গোপাল চন্দ্র রায় আইনজীবীরা জানিয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে। এদিন ডক্টর প্রফেসর মানিক শাহ হঠাৎ কেন তিনি সিদ্ধান্ত নিলেন? কিছু ভুল ত্রুটি হতেই পারে রাজনৈতিক দক্ষতা হিসেবে, কিন্তু কংগ্রেসের বিধায়কের ওপর মানহানির মামলা আমরা এর আগে দেখেছিলাম, বারবার করে একাধিকবার আক্রান্ত হয়েছিলেন সুদীপ রায় বর্মন। তখন স্বয়ং রাজ্যের ক্ষমতাশালী দল, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কি পদক্ষেপ নিয়েছিল? না, আসলে কিন্তু তা নয়। আসলে ঘোলা জলে মাছ ধরার পদক্ষেপে কি রাজনৈতিক সমীকরণটা পাল্টে যেতে পারে? দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ভিডিও ফুটেজটা একটু সংক্ষেপে বড় করে আমরা দর্শক বন্ধুদেরকে বোঝাতে চাই। এছাড়াও এই রাজ্যের যে ভুল তথ্য, যে ভুল প্রমাণিত, রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন বিকাশ দেববর্মা, তার বিরুদ্ধেই সমালোচনা। এর আগে আমরা দেখেছিলাম সুদীপ রায় বর্মনকে সরকারি বাসভবন ছাড়তে বাধ্য করাচ্ছে শাসকের নেতা বা মন্ত্রী। বিধানসভার কর্তৃপক্ষ বিধানসভায় দাঁড়িয়ে সুদীপ রায় বর্মন 10,323 বেকার যুবদের কথা তিনি উল্লেখ করে তুলে ধরেছিলেন যে বিজেপির সমর্থক তারাও আক্রান্ত বা মার খাচ্ছে। তাহলে রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল দর্শক বন্ধুগণ। তো আগামী দিনে যে রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তো স্বাভাবিকভাবে থাকবে, তাই না? এই স্বাভাবিকভাবে মানুষের যে একটা উন্নয়ন বা প্রগতিশীল, সেটাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়া সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি দর্শক বন্ধুগণ। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তাই তো এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়ে শাসকের মন্ত্রী হঠাৎ যে তিনি সিদ্ধান্ত নিলেন কংগ্রেসের বিধায়কের ওপর মামলা, এই মামলা কতটা স্পষ্ট গ্রহণযোগ্যভাবে হয় সেটা কিন্তু সুদীপ রায় বর্মন নোটিশ পেতে পারেন বলে বিজেপি সূত্রের খবর। বিজেপি রাজ্য সভাপতি তাদের যে পরিকল্পনা, সেই তদন্তই কি এবার জোরালো হচ্ছে? কংগ্রেস এবার আদালতে দ্বারস্থ হতে পারে। আমরা গতকাল থেকে আমরা আলোচনা করছিলাম যে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতেই শুরু করেছে, তখন বেশ কয়েকজন যুবক আমাকে ফেক বলে তদন্ত শুরু করে। তবে স্বাভাবিকভাবে আমরা রাজনৈতিক মহলে জেনে শুনে খবরটা আপডেটটা করি। তবে এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, লাগাতার আন্দোলন হতে পারে কাল একেবারে সকাল থেকেই দুপুর পর্যন্ত, কেননা কার্যত থানা ঘেরাও হতে পারে 6 আগরতলা। এছাড়াও আগরতলার পুলিশের মেন হেডকোয়ার্টার ঘেরাও করা কর্মসূচি হতে পারে বলে এমনটাই কংগ্রেস সূত্রের খবর। তবে ডক্টর মানিক সাহা এই পরিকল্পনায় কতটা স্পষ্ট হতে পারে তার কিন্তু পর্যালোচনা করে আমরা জানতে পারছি। রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তাই রাজনৈতিক দরবারে কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ, তা আগামী দিনে যে মানুষের রায় বা গ্রহণযোগ্য কতটা স্পষ্ট সেটাই শুধু ইঞ্চিতে ইঞ্চিতে দেখার একটা বিষয়। তাহলে এই রাজনৈতিক ভূমিকা নিয়ে মানুষের যে দরবার বা মানুষের যে আকর্ষণীয় প্রভাব, সেটাই কিন্তু খতিয়ে দেখার যে একটা আশ্বাস, সেটাই আমরা জানতে পারছি। তবে রাজনৈতিক মহলে সেই রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে বারবার করে চিন্তিত রয়েছেন। তবে কংগ্রেস সমর্থকদের আন্দোলন আরও তীব্র জোরালো হচ্ছে বলে এআইসিসি কংগ্রেস দপ্তর থেকে খবর পাওয়া যাচ্ছে। তবে এই খবরের আপডেট বড় আকারের কিন্তু ধারণ হতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে। তবে এই বিষয়টা রাহুল গান্ধী হাইকমান্ডারকে কি জানায়, মানে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কিন্তু জানিয়েছেন বলে এমনটাই কংগ্রেস সূত্রের খবর। তবে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা ফের কংগ্রেসের বিধায়কের উপর মামলা দায়ের করেন।
মানহানির মামলা। তবে এই বিষয়ে নোটিশ কি কংগ্রেসের বিধায়কের কাছে পেয়েছেন? তো এই বিষয়ে তো এখনো কিন্তু অজানা খবর রয়েছে, কিন্তু সেখানে নোটিশ করতে পারে, সুদীপ রায় বর্মণের বাড়িতে যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত। তবে এদিন রাহুল গান্ধী, কংগ্রেসের বিরোধী দলনেতা, তিনি বিধানসভা রাজ্যসভায়, লোকসভায় অধিবেশনে তুলে ধরবেন বলে কথা জানিয়েছেন। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে ফের সমালোচনার মুখেই কংগ্রেসের আন্দোলন আরও তীব্র জোরালো হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি। দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ফের বেকায়দায় কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার করে কিন্তু উদ্বেগজনক ঘটনাগুলো ঘটেছে। তবে এই বিষয়ে রাহুল গান্ধী কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ, তা আগামী দিনে তা প্রমাণিত হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। তবে রাতের গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদেরকে জানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজনৈতিক মহলে যে ভূমিকা, সেটাই নিয়ে তো প্রশ্ন উঠেছিল, তাই না? এই বিষয়গুলি মানচিত্র বা রূপরেখা, সেটাই কিন্তু আকার ধারণ, বা রাজনৈতিক মহলে যে ভূমিকা, সেটাই কিন্তু আকর্ষণীয় প্রভাব দেখা যেতে পারে বলে এমনটাই সূত্রের খবর। তবে হ্যাঁ, মানিক সাহা যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, সেখানে তিনিও একজন বিধায়ক, সুদীপ রায় বর্মণও তিনিও একজন বিধায়ক। কিন্তু কার্যত বিধায়কের ওপর আক্রমণ সংগঠিত যখন হয়, কার্যত নয় বনমালীপুরের কংগ্রেসের বিধায়কও আক্রান্ত হয়েছিলেন। আপনারা জানেন, বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে থাকার কতটা অঙ্গীকার ভূমিকা নিয়েছিল রাজ্যের শাসক বনাম বিরোধী দল, সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। তবে সুদীপ রায় বর্মণকে ফাঁসানো চক্রান্তই কি হচ্ছে, এটাই একটা পর্যবেক্ষকভাবে মনে করছেন রাজনৈতিক মহল। তবে ঊনকোটি জেলার কংগ্রেসের সভাপতি বদরুজ্জামান মহাশয় তিনি জানিয়েছেন যে সুদীপ রায় বর্মণকে পরিকল্পনা মাফিক ফের শাসক দলের নেতারা জড়িত করছে বলে এমনটাই খবর। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল। ভিডিও ফুটেজটা প্রথম থেকে দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতিতে এবার একটা নতুন আলোচিত বিষয়, সেই আলোচনায় আপনাদের সঙ্গে দরবারে আমরা এই প্রতিবেদনটি তুলে ধরেছি। কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণের ওপর মিথ্যা মামলা দেওয়াতেই কংগ্রেসের একেবারে গর্জমান প্রতিবাদ। আজকে যেমন বড় খবরের আপডেট আপনাদেরকে একটু পরে আমরা শোনাবো, কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার দিকে বারবার করে আমাদেরকে নজর দিতেই হচ্ছে। কংগ্রেস বনাম বিজেপির টক্করে লড়াই। কিন্তু এবার বিকাশ দেববর্মা কি করবেন? তিনি তার যে কল্যাণ বিভাগ বা জনজাতি মানুষের টাকা তিনি তছনছ করেছেন, অট্টালিকা বাড়ি তৈরি করেছেন, এর বিরুদ্ধে কিন্তু আইনের দ্বারস্থ হতে পারে কংগ্রেস শিবির বলে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর আরও একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুদেরকে, ফের ত্রিপুরাতে কংগ্রেস বিধায়কের ওপর মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রতিবাদে গর্জে উঠলেন কংগ্রেস।